আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একটি বই পড়ছিলাম, ঘুরে দাঁড়াও আসক্তি থেকে মুক্তির যাত্রা। দীর্ঘ 100 পৃষ্ঠার উপরে পড়া হয়ে গিয়েছে। এখানে দুইটা লাইন আমাকে খুব আকৃষ্ট করেছে, আমাকে খুব ভাবিয়ে তুলেছে এবং ভাবতে বাধ্য করেছে। সেই দুইটা লাইন আপনাদেরকে একটু পড়ে শোনাতে যাচ্ছি। খারাপ অভ্যাস গঠন করা সহজ। খারাপ অভ্যাস যেটা আছে এটা গঠন করা সহজ, কিন্তু সেটা নিয়ে জীবন অতিবাহিত করা কঠিন। ভালো অভ্যাস গঠন করা কঠিন, কিন্তু সেটা নিয়ে জীবন অতিবাহিত করা সহজ। একটা প্রবাদ বাক্য আছে না আমাদের সমাজে, খুব বহুল ব্যবহৃত, সৎসঙ্গে স্বর্গপাশ, অসৎসঙ্গে সর্বনাশ। ঠিক এই দুই লাইনের মতনই আমার কাছে মনে হয়েছে। কেমন? যে খারাপ অভ্যাসে অভ্যস্ত হয়েছে, এটা হওয়া তার জন্য খুব ইজি এবং সহজ মনে হয়েছে। রাত্রি জাগরণ, স্ক্রিনে অ্যাডাল্ট সিন দেখা, কোনো নেশার সাথে নিজেকে জড়িত করা, ইয়াবা, গাঁজা, সিগারেট, ফেন্সিডিল, মদ, নারী আসক্ত, যে কোনো যত জিনিস আছে তার জন্য এটা ইজি ছিল। কিন্তু এটা থেকে তার বের হয়ে আসাটা কঠিন, এটা নিয়ে জীবন অতিবাহিত করা কঠিন। সে বের হয়ে আসতে পারছে না, তার পারিবারিক অবস্থা খারাপ হচ্ছে, তার শারীরিক অবস্থা খারাপ হচ্ছে, রাতে ঘুম হচ্ছে না, কাজে মনোযোগ নাই, মানে অনেক ক্ষতি তার দেখা যাচ্ছে। কিন্তু সেম সময় একইভাবে একটা ভালো অভ্যাসে অভ্যস্ত হওয়া কঠিন। একটি 5 ওয়াক্ত নামাজ পড়া কঠিন, একটা ভালো ফ্রেন্ড সার্কেল পাওয়া কঠিন, সমাজে সৎভাবে বসবাস করা কঠিন, ভালোভাবে ব্যবসা করা কঠিন। এই সব কিছু কঠিন। এই কঠিনের মধ্যেও যে ভালোভাবে অভ্যস্ত হয়ে গিয়েছে, তার সব ফ্রেন্ড জুয়া খেলে, সব ফ্রেন্ড সিগারেট খায়, নেশায় আসক্ত আছে, সবাই পরকীয়া করতেছে, ফোনে সারা রাত কথা বলতেছে, চ্যাটিং করতেছে। এমন সময় একটা যুবক অথবা একটা নারী যখন নিজেকে সেভ রাখে, বিরত রাখে, এই জীবনটা গঠন করা তার জন্য অনেক বেশি কঠিন। কিন্তু এই কঠিন জীবনটা যে বেছে নিতে পারে, তার পুরা জীবন সহজ হয়ে যায়। তার সামাজিক অবস্থা অনেক উন্নত হয়, পরিবারের মধ্যে তার গুরুত্ব বেশি থাকে। সার্বিক বিবেচনায় একজন ব্যক্তি উন্নত মানুষ হতে পারে। এজন্য যাদের খারাপ অভ্যাস আছে, এই আসক্ত খারাপ অভ্যাসে অভ্যস্ত হয়ে আছেন যারা, আমার প্রিয় ভাই এবং বোনেরা যারা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই এটা থেকে ঘুরে দাঁড়াতে হবে এবং নতুন একটা পূর্ণ দমে নতুন দিকে আমাদেরকে, নতুন সূর্যের দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। আমার দোয়া থাকলো আল্লাহ তাআলা আমি সহ আপনাদের সকলকে হেফাজত করেন সমস্ত প্রকার খারাপ অভ্যাস থেকে, আমরা যেন ভালো অভ্যাসে কনভার্ট হতে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।